ইসরায়েলের আগ্রাসনে ঘরবাড়ি হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন লেবাননের বাসিন্দারা। এর মধ্যেই মরার ওপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে তীব্র খাদ্য সংকট। অন্যদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ অভিযানের মধ্যেই স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টায় ইরানিরা। চোখে মুখে মৃত্যুর ভয়, নেই বিশ্রামের কোনো ব্যবস্থা। এরপরও ছোট্ট শিশুকে নিয়ে কোনো রকম বেঁচে থাকার চেষ্টায় লেবাননের বাসিন্দারা। কেউ আশ্রয় নিয়েছেন স্কুলে, কেউ বা আশ্রয় শিবিরে। অনেকে আবার ইসরায়েলি হামলায় ঘরবাড়ি হারিয়ে এখনো খুঁজে পাননি আশ্রয়স্থল। আমরা 2 দিন ধরে রাস্তায় ছিলাম, 2-3 দিন ধরে আমরা এদিক ওদিক খুঁজছিলাম। আজ অবশেষে আমরা এখানে থাকার জন্য একটি জায়গা খুঁজে পেয়েছি। এর মধ্যে মরার ওপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে তীব্র খাদ্য সংকট। সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় পণ্য দেওয়া হলেও তা দরকারের চেয়ে অনেক কম বলে জানান লেবাননের বাসিন্দারা। নিরাপত্তার কথা ভেবে অনেকে আবার নিজ সন্তানদের পাঠাচ্ছেন অন্য দেশে। আমি আগেই ধারণা করেছিলাম এখানের পরিস্থিতি খারাপ হবে। আমি তার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিলাম, তবে এখন তার ভবিষ্যৎ আমেরিকাতে। গণমাধ্যমের তথ্য বলছে, লেবাননে নতুন করে ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে 250টির বেশি হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এতে মাটির সঙ্গে মিশে গেছে বহু স্থাপনা। এছাড়া বাস্তুচ্যুত হয়েছে অন্তত 30,000 বাসিন্দা। এদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেই স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছে ইরানিরা। ভয় কাটিয়ে প্রয়োজনে